ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ওয়ে। ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরও একটা ভিডিও আমরা করছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো। তো দেখি আছে কি কোয়েশ্চেন রয়েছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে দুটি অযুগ্ম সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 143। উক্তিটির গাণিতিক রূপ লেখো। দেখো, গাণিতিক রূপ লিখতে যখন হবে তখন ব্যাপারটা হচ্ছে অযুগ্ম সংখ্যা দুটো আগে ধরে নিতে হবে, তাই তো? এবার অযুগ্ম সংখ্যা যখন ধরতে হয় তখন এটাই কিন্তু ফরম্যাট হয়, 2x+1 এবং 2x-1। কারণ এই জায়গায় যদি তুমি দেখো x এর ভ্যালু তুমি যাই বসাও না কেন তোমার কিন্তু অযুগ্মই আসবে। অর্থাৎ x এর ভ্যালু তুমি নাও 2 নাও, ঠিক আছে? তো x ইকুয়াল টু যদি তুমি 2 নাও তাহলে 2 × 2 + 1, তাহলে সেটা হয়ে যাবে কত, 5। আর 2 × 2 - 1 তাহলে সেটা হয়ে যাবে দেখো 3। তার মানে এ দুটো কিন্তু চলে আসবে। তো সেই জন্যই 2x+1 এবং 2x-1 এইটা এরকম ভাবে নেওয়া হয়। এবং তাহলে কি হবে তখন, ইকুয়াল টু এটাই হবে 2x+1 আর 2x-1, এই দুটোর তো গুণফল বলেছে, তার মানে ইকুয়াল টু 143। এটাই হয়ে যাবে যেটা যে সমীকরণ বা ইকুয়েশন। আচ্ছা, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 5x² - px 5x² - px + 4 = 0 বলেছে। বলছে বীজদ্বয় কাল্পনিক হওয়ার শর্ত কি। দেখো, কাল্পনিক হওয়ার শর্ত কি, তাই তো? তাহলে এখানে আমরা স্টেপ বাই স্টেপ যাব। দেখো, নর্মাল একটা ইকুয়েশনের ফরম্যাট কি হয়, x² - bx + c, তাই তো? এটা হচ্ছে একটা ইকুয়েশনের ফরম্যাট। তাহলে এইখানে আমাকে কি দেখতে হবে, এবার আমার এখানে শ্রীধর আচার্য লিখতে হবে। শ্রীধর আচার্য কি হয়, আমার বীজ বা রুট কি হয়, মাইনাস b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a। এটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্য। তাহলে সেটাই আমি বসাবো। এবার এটার সঙ্গে আমি ফার্স্টে কম্পেয়ার করে নেব। আচ্ছা, বি মানে এখানে কি, এই ইকুয়েশনে বি মানে দেখো, এই ইকুয়েশনে পি, তার মানে বি মানে হচ্ছে পি। এই ইকুয়েশনে সি মানে, এই ইকুয়েশনে তার জায়গায় দেখো 4 বসে আছে, তাহলে সি ইকুয়াল টু হবে 4। আর এই ইকুয়েশনে এ, তার জায়গায় এখানে কি বসে আছে 5, তাহলে এ ইকুয়াল টু হবে 5, তাই তো? এবার বি ইকুয়াল টু পি, সি ইকুয়াল টু 4 আর এ ইকুয়াল টু 5, এই যে শ্রীধরাচার্য ফর্মুলা আছে সেটাতে বসাতে। তাহলে দেখো, মাইনাস অফ মাইনাস বি, তার জায়গায় এই যে পি বসেছে। তারপরে প্লাস মাইনাস √, যেমন আছে সেম, মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে মাইনাস পি এর হোল স্কোয়ার, বি এর জায়গায় পি বসেছে। তারপরে 4ac, এই 4টা হচ্ছে ফর্মুলার 4, দেন এই 5 হচ্ছে এ আর পরের 4 হচ্ছে সি, 4ac বাই 2 ইন্টু এ, তাহলে এ হচ্ছে 5, তাই তো? তাহলে পি, আর এখানে p² মাইনাস 4 × 5 20 × 4, তার মানে 80, ঠিক আছে? আর 2 × 5 তার মানে হয়ে গেল 10। তাহলে এইটা এসে গেল। এবার বলছে এখানে p² - 80 যদি লেস দ্যান 0 হয় তাহলে বীজদ্বয় কাল্পনিক হবে। অর্থাৎ আমাকে এই যে ওপরের পার্টটা, এইটা বলছে আমার লেস দ্যান 0, p² - 80, এটা লেস দ্যান 0। তাহলে কি হবে, তাহলে p² এই -80 এদিকে আসলে +80, তাহলে 80 হবে। এই শর্তে কাল্পনিক বীজদ্বয় 0 হবে, তাই না? তার মানে এটা এই যে, তাই তো? তাহলে p² - 80টাই 0 হতে হবে, লেস দ্যান 0 হতে হবে, তাহলে ওটা আরো নিচে 0 হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। দেখো দিয়েছে 3x² - 5x + p = 0 সমীকরণের বীজদ্বয় একটি অন্যটির অনন্যক হলে p এর মান কত হবে। অনন্যক মানে কি, অনন্যক মানে একটা যদি a হয় আর একটা হবে 1/a, ঠিক আছে? এখানে আলফা দিয়ে করেছে, এ দিয়েও করা যেতে পারে, একই ব্যাপার। যাই হোক, তো 3x² - 5x + p নেওয়া হয়েছে = 0। তাহলে আমাকে 1/α নেওয়া হয়েছে আর আলফা নেওয়া হয়েছে, তাহলে এখানে কি হবে, আলফা ইন্টু 1/α। কিন্তু এখানে এই জিনিসটা করতে হবে। দেখো, 3x² - 5x + এটা দেওয়া আছে = 0। তাহলে এইখানে আমাকে একটা জিনিস করতে হবে যে এই জায়গাটা কিন্তু আমার শুধু x² আনতে হবে, ঠিক আছে? এইরকম যখন দেবে
তখন কিন্তু আর মাল্টিপ্লিকেশন এখানে শুধু পি আছে, তার মানে এই এটাকেও নিতে হবে। ঠিক আছে, তখন আমি এখানে এক্স স্কোয়ার এনে এখানে কিন্তু মানে পুরো রাশিটাকেই 3 দিয়ে ডিভাইড করে নিতে হবে, করে আনতে হবে। ঠিক আছে, তখন কি হবে, এবার দেখো এইটা -5/3, এটা হচ্ছে a প্লাস 1/a, আর এই p/3 সেটা হয়ে যাবে a ইন্টু 1/a। তাই করেছে, আলফা দিয়ে করেছিল ওরা, আলফা ইন্টু 1/α ইকুয়াল টু p/3। আচ্ছা এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে আলফা ইন্টু 1/α ইকুয়াল টু p/3, তাই তো? এটা আমার ইকুয়েশন ওয়াইজ আমি পাচ্ছি। তাহলে এখানে আলফা আর আলফা কি হবে, ক্যান্সেল আউট হবে, তাহলে p/3 এটা হয়ে যাবে আমার 1, তাহলে p ইকুয়াল টু হয়ে যাবে 3। ঠিক আছে, এভাবে।